হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যেগুলো আমাদের ডেইলি লাইফে অনেক প্রয়োজন। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? থংগুও, দেন ভার্ব অর নাউন, অ্যান্ড দেন চিংগুও প্লাস ভার্ব এর নাউন। এটি কখন ব্যবহার করি? আমরা কথায় কথায় বলি না, কোনো কিছুর মাধ্যমে, হার্ডওয়ার্কের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে, যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করেছি। 通过努力工作我们达到了成功 অথবা আপনারা বলতে পারেন 取得了成功 কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করছি। তো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি একটা একটা করে। অ্যান্ড প্রথমে আমাদের বুঝতে হবে যে এই থঙ্গুয়া শব্দটা কখন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোনো একটা উপায় বা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে। অ্যান্ড চিঙ্গুয়া শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা প্রক্রিয়া, সময় বা স্থান অতিক্রম করার সময় আমরা এটা ব্যবহার করতে পারি। কোনো একটা প্রক্রিয়া, সময় অথবা স্থান যেমন এখানে দেখেন একটা প্রক্রিয়া দেওয়া আছে যে ডিসকাশনের মাধ্যমে, থঙ্গুয়া থাউলুন, সরি নট থঙ্গ, জিঙ্গুয়া থাউলুন, আলোচনার মাধ্যমে, ওয়ামেন জো ছুলা চুইদিং, আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। থঙ্গুয়া দিয়াওচা, ইনভেস্টিগেশনের মাধ্যমে, থঙ্গুয়া লিয়ানসি, প্র্যাকটিসের মাধ্যমে, থঙ্গুয়া ওয়ামেন, থঙ্গুয়া থাদা পাংচু, তার সাহায্যের মাধ্যমে। আমরা বাংলাতে বলি না, যদি আমি যাই, যদি আমি এটা করি, যদি আমি ওইটা করি। সো এগুলো চাইনিজ ভাষায় কীভাবে বলবেন, এগুলোর জন্য এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। সো এখানে যে দুইটাই স্ট্রাকচার আছে আপনারা দুইটাই ইউজ করতে পারবেন, যে রুগুও দেন সাবজেক্ট ভার্ব অথবা ইয়াওশে সাবজেক্ট ভার্ব। যদি আমি যাই, রুগুও ওয়াচু, যদি আমি যাই, যদি আমি জানি, ইয়াওশে নিচে দাও, সরি আমি না তুমি, যদি তুমি জানো, ইয়াওশে নিচে দাও, গাওসুও আমাকে বলো। রুগুও শাউ, যদি বৃষ্টি হয়, ইয়াওশি ওয়ামেন খোয়াইতিয়ান, যদি আমরা তাড়াতাড়ি করি, রুগুও থা থংই, যদি সে রাজি হয়। এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, বাংলা ভাষায় আমরা যেটা বলি যে অধিকাংশ, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ বন্ধু, অধিকাংশ বন্ধু, এই কথাগুলো কীভাবে বলবেন এখানে দেওয়া আছে। দেখেন তাবুফেন, তাবুফেন শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ বা বেশিরভাগ। সো এটার আগে একটা নাউন লাগালে বুঝাইব যে ওই জিনিসটার বেশিরভাগ, যেমন ওয়াপংয় ম্যান তাবুফেন, আমার অধিকাংশই বন্ধু বা বেশিরভাগ বন্ধু। দেন আপনারা সাথে অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। আমার বেশিরভাগ বন্ধু এখন চায়নাতে থাকে। ওয়াদা পহিও ম্যান তাবুফেন জুজাই বেজিং, আমার অধিকাংশ বন্ধু এখন বেজিংয়ে থাকে। থাদা শিয়াংফা তাবুফেন, তার বেশিরভাগ আইডিয়া। মোস্ট অফ আওয়ার ক্লাসমেট, অধিকাংশ ক্লাসমেট, ওয়ামেন পান দা তাবুফেন ধ্বংস। এখানে দুইটাই স্ট্রাকচার দেওয়া আছে, দেখেন নাউনটা আগে বলতে পারেন অথবা পরে বলতে পারেন। দেখেন এখানে তাবুফেন শব্দটা নাউনের পূর্বে দেওয়া আছে, আর এখানে তাবুফেন শব্দটা নাউনের পরে দেওয়া আছে। সো আপনারা দুটি স্ট্রাকচার ফলো করে এই কথাটা বলতে পারেন। থাদা সু তাবুফেন, তার অধিকাংশই বই, অধিকাংশ বই। থামেন দা জ্যাই তাবুফেন, তাদের অধিকাংশ পরামর্শ ভালো। থামেন দা জ্যাই তাবুফেন তো আসে হাওদা, তাদের অধিকাংশ পরামর্শ ভালো। সো এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। পেহো দাস,
পেইহো মানে হচ্ছে পিছনের গল্প। আমরা বলি না সফলতার পিছনে অনেক হার্ডওয়ার্ক বা অনেক পরিশ্রম আছে, সুখের পেছনে আত্মতৃপ্তি আছে। এরকমই যে পিছনে পিছনে এই কথাগুলো আমরা কীভাবে বলবো? পেইহো দাস। এখানে এক্সাম্পলগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবেন। চাঙ্গং মানে সফলতা, একটু বড় করে নি। চাঙ্গং দা পেইহো দাসি নুলি। সফলতার পেছনে কি? কঠোর পরিশ্রম। নলি শব্দের অর্থ কঠোর পরিশ্রম। খয়লা দা পেইহো শি জিজু। সুখের পিছনে কি আছে? আত্মতৃপ্তি। এটা দ্বারা বোঝায় যে আপনি যদি আত্মতৃপ্ত হন, যা আছে তা কিছু নিয়ে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, এটার মাধ্যমে আপনি সুখ পাবেন। পরেরটা কি দেওয়া আছে? জিসিন আত্মবিশ্বাস। জিসিন দা পেহো সে জুনপে। যারা অনেক না, এটার মানে হচ্ছে আত্মবিশ্বাসের পেছনে আছে প্রস্তুতি। যে কোনো একটা মানুষ দেখবেন যে মানুষটা বেশি আত্মবিশ্বাসী, কনফিডেন্স দেখায়, ওর পেছনে অনেক প্রস্তুতি আছে, বা উনি হচ্ছে অনেক কিছু জানে আগে থেকে, অনেক কে বলতাম জ্ঞানী মানুষ, এই জন্য উনি এতটা কনফিডেন্স। ফর এক্সাম্পল কিছুদিন আগে হচ্ছে আমার ক্লাসে হচ্ছে আমার কথা বলতে দিছে চাইনিজ নিয়ে। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার একটু জড়তা কাজ করে, আমি কথা বলতে পারি না ভালো করে সবার সামনে। কিন্তু চাইনিজ নিয়ে কথা বলতে দিছে, আমি অনেক সুন্দর করে বলে বলছি, কারণ চাইনিজ নিয়ে আমার ভালো প্রস্তুতি আছে। এটা তারা এটাই বুঝেছে। পরের সেন্টেন্সটা কি বলছে? পূজা দা পেহো সে জিয়ানদান। জটিলতার পেছনে সরলতা আছে। ফু ফু উ দা পেহো সে জিয়ে জিয়ান। সমৃদ্ধি বা বড়লোক হওয়ার পেছনে মিতব্যয়িতা আছে। মিতব্যয়িতা মানে হচ্ছে একটু খরচ কম করা আর কি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে দুটি স্ট্রাকচার আছে অনেক ইউজ হয়। আচ্ছা আমরা দেখি একটা একটা করে দেখি। এখানে স্ট্রাকচারটা দেখেন, প্রিপোজিশন, দেন নাসিয়ে, দেন পারসন অথবা প্লেস, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ওই নাসিয়ে দেন যেসব লোকেদের জন্য, পর মানে কি জন্য, আর পরের সানিস কি ওই। অ্যান্ড পরেরটা দেখেন, যেসব বন্ধুদের সঙ্গে, হ নাসিয়ে পংইও। যেসব বন্ধুদের সাথে আমি খেলাধুলা করতাম তারা আজকে আমার পাশে নাই। আপনারা অনেক কিছু বলতে পারেন, সো আমি ডিটেলসে বলতে আসছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে। অ্যান্ড চং নাসিয়ে তিফাং, যেসব জায়গা থেকে, চং নাসিয়ে তিফাং। ফান্তুই নাসিয়ে ইজিয়ান, যে মতামতগুলোর বিরুদ্ধে তারা কথা বলতে চায়। ফান্তুই নাসিয়ে ইজিয়ান। থংগুও ফাস, থংগুও নাসিয়ে ফানফা, যে পদ্ধতিগুলোর মাধ্যমে, থংগুও নাসিয়ে ফানফা। গেনজু নাসিয়ে গুইজো, যেসব নিয়ম অনুসারে, গেনজু নাসিয়ে গুইজো। অ্যাবাউট গুয়ানইউ, গুয়ানইউ নাসিয়ে শিচিয়ান। যেসব ঘটনা সম্পর্কে, সিজিয়ান শব্দটা তো হচ্ছে ম্যাটার, ঘটনা, যেসব ঘটনা সম্পর্কে। উইথ, উইথ শব্দটা এখানেও দেওয়া আছে, বাট এই উইথটার ডিফারেন্ট মিনিং। যেমন ইয়ং নাসিয়ে গংজু, এই সরঞ্জামগুলা ব্যবহার করে।